নমস্কার। আজকে বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান হয়েছিল। ছোটোখাটো অনুষ্ঠান বাড়িতে, টিফিনটা বাড়িতেই বানানো হয়েছিল। সেই জন্য স্টাফ আলুর দম বানিয়েছি, কি পুর ভরা আলুর দম, যেটাই বলবেন স্বাভাবিক কথায় সেইটা। তো সবগুলো করতে পারিনি, কারণ সময়টা এতটা ছিল না। বাইরেতে লাঞ্চের ব্যবস্থা ছিল, সেই জন্য সকালবেলা টিফিনটাই বাড়িতে বানানো হয়েছিল। কয়েকটা আলুকে দেখছেন আমি এইভাবে ছুলে নিয়েছি, দিয়ে বার করে নিয়েছি। তো এইগুলোর মধ্যে যে পুরটা দিয়েছি সেটা আমি দিয়েছি পনিরের পুর। পনিরের পুরটা করেছি একটু সামান্য ঘি দিয়ে। আমি পুরটা করা দেখাতে পারিনি, করে রেখেছিলাম আগে থেকে। তো সামান্য ঘি দিয়ে পনিরটাকে একটু ভালো করে ম্যাশ করে নিয়ে, একটু জিরে গুঁড়ো, লঙ্কা কুচি দিয়ে, একটু সামান্য মিষ্টি, অল্প স্বল্প, যেটাই দিয়ে, ঘিও দিয়েছি খুবই সামান্য, কারণ যেহেতু পনিরের একটা অয়েল ভাব থাকে। এই করে পুরটা করেছি। আর যে আলুর দমটা যখন করব, যেমন কারিতে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, জিরে, ধনে, শুকনো লঙ্কা, কি কাঁচা লঙ্কা, যে যেরকম খান সেই রকম করে ভরে, যেমন হয় সেরকম কিন্তু দিতে হবে। এরকম একটু ভালো করে ভাজলে, আলুটা যদি একটু ভালো মাপের হয়, মানের হয়, তাহলে ভাজতে ভাজতেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। আপনারা দেখলেন যে খুব বেশি তেল দেওয়া হয়েছে তা নয়, একটু ধিমি আছে চাপা দিয়ে করলে আলুটা সেদ্ধই হয়ে যায়। তারপরে এই পুরটাকে ভালো করে ঠুসে দিয়ে এরকম মুখটা তুলে রাখলে আর ওটা কিন্তু গলে যাবে না। তো আমরা বাইরে লাঞ্চ করেছি, সেই ভিডিওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। কিন্তু লাঞ্চ করার পরেও যে আমরা একটা জায়গায় গিয়েছিলাম, বিখ্যাত একটি মিষ্টির দোকানে গিয়েছিলাম, সেইটি আপনাদের আমি দেখাবো। এই সকালবেলা যে ব্রেকফাস্ট বলেছিলাম সেটাই, এই লুচি হয়েছে, আলুর দম। এই যে দেখুন, এই দোকানটা চিনতে পারেন নাকি দেখুন, গিরিশচন্দ্র আর নকুলচন্দ্র, এনাদের হচ্ছে দোকানে। এনার সম্পর্কে শুনেছিলাম যে শ্বশুর জামাই এরকম হবে। তো আইপিএলের মিষ্টি যায় এখান থেকে। গেলেও দেখবেন যে টিমের সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রীর একটি ছবিও আছে। তো এখানে কোনো রসের মিষ্টি হয় না, শুধু কেবলমাত্র সন্দেশের উপরেই সমস্ত মিষ্টি হয়। তো কেউ যদি আমাদের কলকাতার লোক হলে অবশ্যই একবার এখানের মিষ্টি আপনারা খেয়ে দেখবেন। অনেক ধরনের মিষ্টি আছে, তো যে কোনো একটা মিষ্টি খেলেই বুঝবেন যে সত্যিকারের মিষ্টি যে কীরকম হয়, যে মিষ্টির মানটা কীরকম, সেটা এটা বোঝা যায়। এগুলো অথেন্টিক। এখন আমাদের কলকাতায় অনেক কটা অথেন্টিক দোকান আছে, এটি তার মধ্যে একটি শ্রেষ্ঠ দোকান। তো আমি খেয়েছি বলে ভালো তা বলছি না, এটা অরিজিনালি ভালো। দেখুন কত থরে থরে সব মিষ্টি সাজানো আছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।